আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি ঢাকার বিখ্যাত ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে। যে রাস্তা এখন শুধু একটি রাস্তা নয়, একটা গন্তব্য, একটা আনন্দ ভ্রমণ, একটা বিনোদনের জায়গা। গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকালেই দেখা যায় একপাশে বিস্তীর্ণ আকাশ, অন্য পাশে সারি সারি রেস্টুরেন্ট, ক্যাফে আর ছোট ছোট দোকান। আসলে ৩০০ ফিট এখন শুধু রাস্তাই নয়, এ যেন হয়ে উঠেছে ঢাকাবাসীর বিকালের শান্তি, সন্ধ্যার ঘোরাঘুরি আর রাতের ক্ষুধা মেটানোর এক অসাধারণ স্থান। প্রতিদিন শত শত মানুষ আসেন এখানে, কেউ প্রিয়জনকে নিয়ে, কেউ পরিবারকে নিয়ে অথবা বন্ধুদের সাথে। এখানে আপনি সব ধরনের খাবারই পাবেন আপনার প্রিয়জনদেরকে নিয়ে খাওয়ার জন্য। যখন আপনি আসবেন তখন বুঝবেন এখানে যেন জীবনের এক নতুন সূচনা হয়েছে। এখানে এখন প্রতিদিন অনেক মানুষের আনাগোনা এবং পরিবার পরিজনদেরকে নিয়ে বিশেষ মুহূর্তগুলো কাটানোর জন্য এখন মানুষ পূর্বাচলে চলে আসে। আমি একটা বিষয় খুব মন দিয়ে লক্ষ্য করেছি, ৩০০ ফিটের এখানে কোনো ক্লাসিফিকেশন নেই। ধনী গরিব মধ্যবিত্ত সব ধরনের মানুষই আসেন এখানে ঘুরতে। শুধু খাওয়া দাওয়া নয়, অনেকেই আসেন ফটোশ্যুট করতে। আধুনিক ডিজাইনের রেস্টুরেন্টগুলো, রঙিন লাইটিং আর রাতের কুয়াশার মতো হালকা বাতাস সব মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ তৈরি হয়েছে এখানে। গাড়ির মধ্যে বসে থেকেও এই পরিবেশটা উপভোগ করা যায়। যেন একটা জীবন্ত শহর, যেখানে প্রতিটা দোকান, প্রতিটা মানুষ, এমনকি প্রতিটা আলোও একটা করে গল্প বলছে। আর হ্যাঁ, অনেকেই বলে ৩০০ ফিট গেলে নাকি শহরের জ্যাম আর কষ্ট ভুলে থাকা যায় কিছুক্ষণ। হয়তো ঠিকই, এই রাস্তাটা যেন জীবনের এক নতুন মোড়, যেখানে কাজের চাপ, জীবনের দুশ্চিন্তা ভুলে কিছুটা নিঃশ্বাস ফেলার সুযোগ মেলে। এই ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে একটা সময় মানুষের স্বপ্ন ছিল, তা আজ বাস্তব রূপে দেখা দিয়েছে। এই জন্য প্রতিদিন বিভিন্ন ধরনের মানুষ এখানে ঘুরতে আসেন তাদের প্রিয়জন এবং পরিবার পরিজনদেরকে নিয়ে। কারণ শহরের মানুষ ইট পাথরের শহরে থাকতে থাকতে অনেকটা বিরক্ত বোধ করছে। সেজন্য ৩০০ ফিট এখন সবার প্রিয় একটা জায়গা হয়েছে, যেখানে সুন্দর একটা পরিবেশে কিছুটা সময় প্রিয়জনদের সাথে কাটানো যায়। তাই আমি বলবো, যারা এখনো এই ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে যাননি, বলবো আপনারা সবাই আসবেন, দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এখানের রেস্টুরেন্টগুলোতে বাচ্চাদের জন্য খেলাধুলা করার ব্যবস্থা আছে এবং যথেষ্ট খোলামেলা রেস্টুরেন্টগুলো। সবাই মিলে এনজয় করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, ঘুরতে পারবেন। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা খুবই খুশি হয়, কারণ ঢাকা শহরের মধ্যে এই রকম পরিবেশ অথবা জায়গা আপনি কোথাও খুঁজে পাবেন না, যেটা ৩০০ ফিটে গেলে আসলে দেখা যায়। অনেক খোলামেলা, সুন্দর, সাজানো গোছানো রেস্টুরেন্টগুলোতে আপনি খুবই এনজয় করতে পারবেন। কারণ আমাদের শহরের বাচ্চারা বিশেষ করে তেমন কোথাও বেড়াতে যেতে পারে না, এই জন্য তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন। এটাই ছিল আজকের ছোট্ট ভ্রমণের গল্প। গাড়ির ভেতরে বসে যতটা দেখেছি, অনুভব করেছি, তা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং সেখানে গিয়ে নিজেদের মতো করে এনজয় করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।